হ্যালো ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। সো ভালো থাকবেন, এটাই স্বাভাবিক। এবং যারা ফুটবল পাগলা তারা সবসময় ভালো থাকে। যারা ফুটবলকে ভালোবাসে, ক্রেজি ফুটবল যারা লাভার, তারা সবসময় ভালো থাকে। সো আমাদের, আপনারা সবাই জানেন যে ব্রাজিল এবং ভেনেজুয়েলার ম্যাচ নিয়ে আমাদের 3টা এপিসোড ছিল। 2টা এপিসোড অলরেডি শেষ হয়ে গেছে এবং আজকে ফাইনাল এপিসোড। এবং এই এপিসোডটার মূল জিনিসটা হচ্ছে যে আসলে ব্রাজিলের স্কোয়াড থেকে একাদশটা আসলে কেমন হবে, এবং এই একাদশ নিয়ে আমাদের কোচ দরিফাল জুনিয়র তার আক্রমণটা কিভাবে মুভমেন্ট করাবে। সো এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সো চলেন শুরু করি আজকের 3 নম্বর এবং শেষ এপিসোড। সো স্টার্ট। ভেনেজুয়েলা আমাদের কাছে কিন্তু খুব সহজ প্রতিপক্ষ হইলেও মোটেও খেলাটা কিন্তু সহজ হবে না, মাঠের খেলাটা সহজ হবে না। কেন সহজ হবে না একটু কথা বলি। সেটা হচ্ছে যে রিসেন্ট পাসে ভেনেজুয়েলা তাদের ঘরের মাঠে 2টা ম্যাচ খেলছে। একটা হচ্ছে উরুগুয়ের সাথে এবং আর্জেন্টিনার সাথে, এবং 2টা ম্যাচকে তারা ড্র করছে এবং 2টা ম্যাচে তারা অনলি মাত্র একটা গোল হজম করছে। সো ভেনেজুয়েলার মাঠে যে ভেনেজুয়েলাকে হারানো কিন্তু একটু কঠিন, চ্যালেঞ্জিং এবং খুবই মুশকিল। কেন? কারণ তারা ডিফেন্স লাইন আপটা খুব শক্ত করে রাখে এবং বিশেষ করে তারা যে লো ব্লক খেলে, লো ব্লকটা খুবই স্ট্রং। সো এই জায়গাটা ভাঙতে ব্রাজিলের জন্য যথেষ্ট কঠিন হবে। অসম্ভব না, বাট কঠিন হবে, এটা আপনাকে মানতে হবে। এখন আসেন আসলে ব্রাজিলের একাদশটা আসলে কেমন হচ্ছে এবং কোন একাদশটা এই মুহূর্তে সিলেকশন করা উচিত। ফার্স্ট, আমাদের গোলকিপার, সেখানে অবশ্যই অবশ্যই আমাদের থাকবে হচ্ছে এডারসন, কোনো সন্দেহ নাই। এখন আসেন ফুল ব্যাক। ফুল ব্যাকে থাকবে 2জন, একটা হচ্ছে আপনার লেফট ফুল ব্যাক, আর হচ্ছে রাইট ফুল ব্যাকে থাকবে হচ্ছে ভ্যান্ডারসন। কারণ 2জন লাস্ট ম্যাচে একদম পুরো কি বলা যায়, এখানে তারা পারফরমেন্স করছে, সো তাদের বাদ দেওয়ার সুযোগ নাই। মূল জায়গাটা হচ্ছে আসলে আমাদের সেন্টার ব্যাক। এদের মিলিটাও ইনজুরির পরে কিন্তু আমাদের এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। সো গ্যাব্রিয়েল মাগালেসের সাথে এখানে থাকবে হচ্ছে মার্কিনোস। এখানে আসলে মুরিলোকে ফার্স্টে শুরু করানোর কোনো সুযোগ আমি আসলে দেখতেছি না। কোচ হয়তো ওই সুযোগটা দিবে না। এটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন আপটা। এখন হচ্ছে মিডফিল্ড। মিডফিল্ড আসলে কতটা স্ট্রং আমরা জানি। মিডফিল্ড থেকে কিন্তু আক্রমণ সাজায়, মিডফিল্ড থেকে কিন্তু প্রতিপক্ষের আক্রমণগুলো নস্যাৎ হয়। মিডফিল্ডটা যত শক্তিশালী হবে তত কিন্তু আসলে মঙ্গল, এবং মিডফিল্ডটা হচ্ছে কিন্তু দলের প্রাণ, যেখান থেকে আমরা প্রতিপক্ষকে আসলে আক্রমণটা সাজাবো, প্রতিপক্ষকে আসলে টার্গেট করব। সো মিডফিল্ড আমাদের কি বলবো, আসলে কিছু বলার নাই। তো যেহেতু আমাদের মিডফিল্ডটাতে 2টা পিভট ইউজ করা হয়েছে লাস্ট ম্যাচে, আজকের ম্যাচেও হয়তো সেটা ইউজ করা হবে। একটা হচ্ছে ব্রুনো গুইমারেজ এবং তার সাথে হচ্ছে গার্সন। কারণ ব্রুনো গুইমারেজের সাথে গার্সনের যে একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি পিয়েরোর ম্যাচে, এই কম্বিনেশনটা যদি আজকে থাকে তাহলে দুর্দান্ত হবে, কোনো সন্দেহ নাই। এখন অ্যাটাকিং মিডফিল্ডে রাফিনা বর্তমান বিশ্বের নাম্বার 1 রাফিনা। সো অ্যাটাকিং মিডফিল্ডে রাফিনা থাকতেছে, কোনো সন্দেহ নাই। এবং বলে রাখি যে ব্রাজিলের নাম্বার 10, নতুন নাম্বার 10 রাফিনহা। এখন আসেন আমাদের আক্রমণ ভাগ, অর্থাৎ ফাইনাল থার্ড। ফাইনাল থার্ডে কোন 3জন থাকতেছে? নিঃসন্দেহে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, এখানে কোনো সন্দেহ নাই। এবং রাইট উইংয়ে থাকবে হচ্ছে সাবিনহো। সাবিনো দুর্দান্ত প্লেয়ার, মাথা নষ্ট প্লেয়ার, কিন্তু গোল পাচ্ছে না, মাথা নষ্ট প্লেয়ার। এবং নাম্বার 9 হিসেবে থাকবে হচ্ছে ইগোর জেসুস। এটা হচ্ছে ব্রাজিলের আমার মনে হয় সম্ভাব্য একাদশ, এবং এই একাদশটা নিয়েই ব্রাজিল ভেনেজুয়েলার সাথে ভেনেজুয়েলার মাঠে মাঠে নামবে। এখন এই একাদশে যদি আমি খেয়াল করে দেখি তাহলে আক্রমণটা আসলে কিভাবে সাজাইতে পারে। এই একাদশে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেন্টার ব্যাক। এই 2জনের অনেক বেশি স্ট্রং থাকতে হবে, কারণ 2টা ফুল ব্যাক আমাদের কিন্তু ওভারল্যাপ করে, অর্থাৎ আক্রমণে চলে যায়। এবং মিডফিল্ডে আমাদের ব্রুনো গুইমারেজ এবং গার্সন, এখান থেকে 2জনের আসলে ওভারল্যাপ হয় মাঝে মাঝে। সো অবশ্যই সেন্টার ব্যাক যারা থাকবে এখানে হচ্ছে মাগালায়েশ এবং মার্কিনোস, 2জনকে সতর্ক থাকতে হবে, কারণ তারা খুব কম টাইমেই আসলে গার্সন এবং হচ্ছে পাকেতাকে এক জায়গায় পাবে এবং সেম ভাবে আমাদের ফুলব্যাককে কাছে পাবে না। সো সেন্টার ব্যাকের অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি কাউন্টার দেয় এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে। এবং ভ্যান্ডারসন এবং আপনার যেহেতু ওভারল্যাপ করে এবং আক্রমণ সাহায্য করতে পারে, এখানে ভিনিসিয়াস জুনিয়র এবং সাবিনোর অনেক বেশি পরিমাণ বেনিফিট আসলে পাওয়ার সম্ভাবনা আছে। এবং রাফিনা যেহেতু দুর্দান্ত ফর্মে আছে, সো অবশ্যই ব্রাজিল এই ম্যাচে কোচ আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে। প্রতিপক্ষ যেহেতু থাকবে হচ্ছে আমার
মনে হয় যে লো ব্লকে, সো অবশ্যই আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং রাফিনা থেকে শুরু করে ইগোর জেসুস, স্যাভিনো এবং ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত খেলবে। তো এই ম্যাচে যদি আসলে ভিনিসিয়াস জুনিয়র কোনোভাবেই আসলে মানে মানে তার পারফরমেন্সটা ক্লাব লেভেলে না আসে, আমার মনে হয় ফার্স্ট হাফের পরে তাকে উঠে নেওয়া উচিত। ওখানে তাকে অতিরিক্ত সময় না দিয়ে আমার মনে হয় মার্কিনুস বা মার্টিনেল্লিকে সুযোগ দেওয়া উচিত, এটাই ভালো হবে। তো এই হচ্ছে আমাদের আসলে একাদশ, এবং আক্রমণটা অবশ্যই আক্রমণাত্মক ফুটবলটা খেলবে। ব্রাজিলের মুভমেন্টটা থাকবে আক্রমণাত্মক ফুটবল খেলা, এবং ডিফেন্সটা সলিড রেখে মিডফিল্ড থেকে যেন কন্ট্রোল থাকে, বিশেষ করে আমাদের ব্রুনো গুইমারেস এবং সেখানে হচ্ছে গার্সন, এদের ভিতর যদি কম্বিনেশন ঠিক থাকে তাহলে মিডফিল্ড থেকে তারা মিডফিল্ড ভাঙতে পারবে না, এবং রাফিনা যদি আক্রমণ করে প্রচুর পরিমাণ, তারা আক্রমণ ঠেকাইতে আসলে ব্যস্ত থাকবে। সো ব্রাজিল এবং ভেনেজুয়েলার ম্যাচ দুর্দান্ত একটা ম্যাচ হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই, এবং ব্রাজিল নিঃসন্দেহে ফেভারিট। তবে ম্যাচের যে কোনো রেজাল্ট হতে পারে, তবে আমার প্রেডিকশন ব্রাজিল 2, ভেনেজুয়েলা 1। সো এটা হচ্ছে আমাদের 3 নম্বর এপিসোড, এবং এই এপিসোডটা এখানে ক্লোজ হয়ে গেল। নেক্সট উরুগুয়ে এবং ব্রাজিলকে নিয়ে একটা এপিসোড করব। সো যাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, যাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার যদি ফেসবুক দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাইকে ধন্যবাদ যাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।